কেকা আপার নতুন রেসিপি শুটকির শরবত। নাম শুনে কি আপনাদের অন্ত্রনালীতে ভূমিকম্প শুরু হয়ে গেল? আমি কি আর এমনি এমনি এই বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পীর অন্ধভক্ত? এমন শুটকির লাচ্ছি আর গন্ধওয়ালা শরবত কি পুরো মহাবিশ্বের আর কোথাও খুঁজে পাবেন আপনারা? পাবেন না। এই অসম্ভবকে সম্ভব করাই হলো আমাদের কেকা আপার রান্নার ম্যাজিক। প্রতি বছর রোজা আসার সাথে সাথে ইবলিস শয়তান বন্দী হলো কেকা আপার অত্যাচার কিন্তু শিকল ছিঁড়ে বেরিয়ে আসে। রোজার ৩০ দিনে ৩০টা হার্ট অ্যাটাক নিশ্চিত করতে তিনি এক একটা ঘাতি রেসিপি উপহার দেন আমাদের। আমার তো মাঝে মধ্যে মনে হয় আপা যদি কোনোদিন মুরগির দুধের পায়েস বানিয়ে বসেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না। মুরগির আবার দুধ হয় কিনা সেটা কেউ প্রশ্ন করতে আসবেন না। কেকা আপা মুরগিকে দিয়ে দুধ দোয়াতেও পারেন, এমনকি তিমি মাছের দুধ দিয়ে স্কুইড ফিশের মালাইকারি কিংবা গন্ডারের ডিম দিয়ে অক্টোপাসের কালো ভুনাও ওনার কাছে স্রেফ বিকেলের নাস্তা। রেসিপির নাম শুনে যাদের মাথা ঘুরছে তারা আসলে ওনার আপার লেভেলের রন্ধন প্রতিভার মর্ম বোঝেন না। আমার সবচেয়ে বেশি মায়া হয় ওনার সেই ধৈর্যশীল স্বামীর জন্য, যার কপালে জোটে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব রান্না। আপা যখন তার হরেক পদের অভাবনীয় রান্নার বিষের পেয়ালা নিয়ে জামাইয়ের সামনে দাঁড়ান তখন বেচারা পড়েন মাইনকার চিপায়। বেচারা না পারেন ফেলতে আর না পারেন গিলতে, অথচ মুখে বলতে হয় অসাধারণ। আসলে বৈবাহিক সম্পর্কের এমন নির্মম পরীক্ষা পৃথিবীর আর কোনো স্বামীকে হয়তো দিতে হয়নি। একটা কথা কিন্তু সত্য, কেকা আপার মতো ট্যালেন্টেড মানুষ কিন্তু দুনিয়ায় আসলেই কম আছে। ওনার মাথায় সারাক্ষণ দুনিয়ার সব অদ্ভুত আর বিদঘুটে আইডিয়াগুলো কিলবিল করতে থাকে, যা আমাদের মতো সাধারণ মানুষের মাথায় কোনোদিন আসবে না। উনি কবে যে ওনার স্পেশাল রেসিপিতে সাপের ডিম ভাজি করে পরিবেশন করবেন সেই ভয়ে তার রান্নার অতিথি থরথর করে কাঁপে। তবে আপা কিন্তু এখন আর সাধারণ নুডলস রেসিপিতে সীমাবদ্ধ নেই। প্রমোশন নিয়ে তিনি এখন আন্তর্জাতিক সীমানায় পৌঁছে গেছেন তার প্রতিভা দেখাতে। উনি মিশরের পিরামিডে মমিদের জন্য নুডলস রান্নার মিশনে গেছিলেন। জীবিত মানুষ ওনার রেসিপি ট্রাই করে যেখানে ডাইরেক্ট মুর্দা হয়ে যাচ্ছে সেখানে আপা বোধ হয় মমি হয়ে থাকা ওনার মুরগির পেটে ঢোকানোর নুডলস খাইয়ে জিন্দা বানানোর পায়তারা করছিলেন। মমিরা যদি দেখত মুরগির পেটের ভেতর নুডলস ভরে কেকা আপা তাদের সামনে ডাইনিং টেবিল সাজাচ্ছেন তবে বান্দারা পিরামিড সহ মরুভূমির দিকে ঝেড়ে দৌড় দিত। ফেসবুকের কমেন্ট বক্সে তো লোক ওনাকে পিরামিডের বালু মিশিয়ে নতুন স্বাদের নুডলস আবিষ্কারেরও পরামর্শ দিচ্ছিল। ওনার যে সাহস, কবে যে আস্ত পিরামিডটাই মুরগির ভেতরে ঢুকিয়ে দিয়ে পিরামিড ভুনার ভিডিও আপলোড করবেন কে জানে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই উদ্ভট রান্নার সার্কাসগুলো টিভি চ্যানেলে কেন দেখানো হয়? যারা এই শো চালায় তাদের মগজ কি আসলে কেকা আপার রেসিপির মতো পচে গেছে? আসলে ভাই, খেলাটা রান্না নিয়ে না, ক্যালমাটা হলো মার্কেটিংয়ে। টিভি চ্যানেলওয়ালারা ভাবেন দর্শক মানেই হলো এক গাদা ভেড়ার পাল, যাদের ভালো মন্দের কোনো বোধ নেই। তাদের মগজে যা ঢোকানো হবে তারা সেটাই গিলবে, এই নীতিতেই চলে মিডিয়া। আর তখনই জন্ম নেয় নুডলসের শরবত, নুডলসের আচার কিংবা নুডলস দিয়ে বেগুনের কোপ্তার মতো আজগুবি সব রান্না। কেকা ফেরদৌসির অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নুডলস কোম্পানির লক্ষ্য তো একটাই, পুরো অনুষ্ঠান জুড়ে তাদের নুডলস দেখাতে হবে। টিভি চ্যানেলগুলো লাভের গুড় খেয়ে ডাইজেস্ট করে ফেলেছে, আর কেকা ফেরদৌসি অনুরোধে গলে গিয়ে নিজেকে ক্রমাগত হাস্যকর প্রমাণ করে চলেছেন। নুডলস দিয়ে যা নয় তা বানিয়ে নুডলসের ইজ্জতের দফারফা করে দিচ্ছেন। আর অনুষ্ঠানের অতিথিদের এইসব উদ্ভট রান্না দেখে কলিজা শুকিয়ে আসলেও কয়টা টাকা পাওয়ার আশায় সেই রান্নাগুলো গিলে হজম করতে হচ্ছে।